নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার ঘর ডেস্টিনেশন রাতুলিয়া। এই দেখতে পাচ্ছেন আমরা বাড়ি থেকে আমাদের বেরিয়ে প্রিয় বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এবং এই দেখুন বালিপোতার নদী যে পৌঁছে গেছি, দিয়ে কাঠের সেতু আমরা পেরাচ্ছি। এই সেতুতে বর্ষাকালে তখন নৌকা থাকে, এই সেতু থাকে না। আজখন নদীতে জল নাই, তাই এই কাঠের সেতু তৈরি করা হয়েছে পারাপারের জন্য। এই দেখুন দুপাশে একটু একটু জল আছে আর নৌকাগুলা কি সুন্দর বাঁধা হয়ে আছে। যারা হেঁটে যাচ্ছে আর বাইক নিয়ে যাচ্ছে। এই দেখুন একটা মা বাচ্চাকে নিয়ে হেঁটে পেরিয়ে যাচ্ছে, আমিও পেরিয়ে যাচ্ছি। ওখান থেকে সোজা উঠলাম, উঠে পাকা রাস্তা ধরলাম, মলিঘাটির উপর দিয়ে আমরা ছুটে চললাম। আমাদের বাইক ছুটে চলছে। এই দেখুন দুপাশে কি সুন্দর ঘর বাড়ি, গাছপালা, পাকা রাস্তা, এগুলান দিয়ে আমরা এগিয়ে চলছি। এই তো আমরা মুম্বাই রোডের কাছে চলে এসেছি। একটু পরেই আমরা পৌঁছে গেছি মুম্বাই রোডে, আষাঢ়ির এখানে ওভারব্রিজের কাছে। আমরা এই ওভারব্রিজটার নিচে দিয়ে যাব, গিয়ে আমরা সোজা এখান থেকে চলে যাব রাতুলিয়া বাস স্ট্যান্ড, মুম্বাই রোড। আমি তো বাসে এলে ভালো হতো, বাসে এলে এখানে যাতায়াত করতে বেশ ভালো লাগতো, কিন্তু অনেক ঘোরা হয়। তার থেকে আমরা বাইকে হুশ করে আমরা পৌঁছে যাব। তাই আমরা মুম্বাই রোড ধরে চলছি আষাঢ়ি থেকে আমরা রাতুলিয়ার দিকে। রাতুলিয়ার একটু পরে এই যে আমরা দুজনে চলছি, আমাদের বাইক চলছে, আমাদের পক্ষীরাজ ঘোড়া আমাদের টাটা করে দিচ্ছি সবাইকে। এই দেখুন আমরা চলছি যেতে এই রাতুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। একটু পরে এই বাস স্ট্যান্ড থেকে আমরা এবার একটা ঢালাই রাস্তা ধরবো। ঢালাই রাস্তা ধরে আসছি, কিন্তু আস্তে আস্তে কি বিপদ দেখুন, এখানে এখন রাস্তা তৈরি হচ্ছে। তাই আমাদের প্রিয় বাইককে রেখে দিয়ে আমরা দুজনে হাঁটছি। এই ব্যাগপত্র যা ছিল নিয়ে হাঁটছি। এই দেখুন ইট পড়ে আছে, বাইক নিয়ে যাওয়া যাবে না, ইটের কাজ হচ্ছে। এই মাটির রাস্তা সারাই হবে, দুপাশে পুকুর, ইটের কাজ হচ্ছে। আমরা হেঁটে হেঁটে চলছি, বেশি দূর হাঁটতে হবে না, মাত্র মিনিট 5 হাঁটলেই আমাদের ডেস্টিনেশন রাতুলিয়ার বাড়িতে, আমাদের ভাগ্নি বাড়িতে আমরা পৌঁছে যাব। এই জন্য দুজনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের এই পাশের সৌন্দর্যটাও বেশ উপভোগ করছি। বেশ দু একজন হেসে কথা বলল, কি এখানে বাড়িতে যাবে, ভাগ্নি বাড়ি যাবে? আমরা বললাম হ্যাঁ, আমরা ভাগ্নি বাড়ি যাব। বলে বাইকটা রেখে দেন। আমরা ওই বাইকটা রেখে দিলাম, দিয়ে এই দেখুন কাজ হচ্ছে পুকুরে, একবারে ঢালাই হচ্ছে, ঢালাই রাস্তা হবে। তার জন্যই পুকুরটা ছিল, ওখান থেকে কাজ হচ্ছে এবং রাস্তাটা যাতায়াত করে না। আমার দিকে অবশ্য ঘুরে যেতে বলছিল যে তোমরা ঘুরে যাও, কিন্তু আমরা বললাম এইটুকু তো হেঁটে চলে যাব। তাই এইসব আমরা হেঁটে হেঁটে এইসব দেখতে দেখতে আমরা একটু এগিয়ে চলছি আমাদের ভাগ্নি বাড়ির দিকে। পুলক আমাদের জামাই, কারণ আছে কেন যাচ্ছি সেটা একটু বলবো, নাহলে এই রোদের বেলা। এই দেখুন পৌঁছে গেছি তাদের বাড়িতে। এই উঠোনেই একটা সুন্দর কাঞ্চন ফুলের গাছ। কাঞ্চন ফুল সাধারণত সাদা হয়, কিন্তু এই কাঞ্চন ফুলটা দেখে আমার কি ভালো লাগলো, এই ফুলটা আমি দিয়ে দিলাম। আর এই আম গাছগুলানে কি সুন্দর মুকুল আসছে। যখন আগে আসছিলাম তখন আম ফলেছিল। এই দেখুন যেখানে পৌঁছে গেছি, আমাদের যেতে যেতে দেখলাম খাবারের পোত বসে গেছে। এই দেখুন সবাই খাচ্ছে, সবাই কি খুশি আমার দিকে দেখে, সবাই খুশি হলো। এই আমাদের জামাইয়ের বাবা, এই ভাই, এইরকম সবাই খেতে বসে গেছে। আমরাও ভাবলাম যে যে কাজে এসছি, এই আমাদের ভাগ্নির বাবা, আমাদের নন্দাই, সবাই খেতে বসেছে। আমরাও এবার একটু দেখে নিলাম, দেখে নিয়ে একটু মধুর কথা বিনিময় করলাম। বিনিময় করে আমরা যে কাজে আসছি সেই কাজটা আগে সেরে নিই। কিন্তু এই দেখুন কি একটু দেখে নিচ্ছে, সবাই খুব খুশি, খুব খুশি, খুব খুশি। যে বলছে ভিডিও করছেন, আমি বলি আচ্ছা হ্যাঁ একটু ভিডিও করছে। এই আমার সাথে বিয়ান, এই সবাই খাচ্ছে। এই দেখো লজ্জায় একটা মেয়ে মুখ ঢাকা দিয়েছে, যে কারণে এসছিলাম সেইটাই দেখাচ্ছি, এবার দেখাবো। এই বেবি শাওয়ার, এই হচ্ছে আমাদের প্রিয় তোতা, আমাদের ভাগ্নি। তার হচ্ছে যে 9 মাসের সাত ভক্ষণ, একটু বেশ ঘটা করে সাত ভক্ষণটা করার ইচ্ছা ছিল আমাদের ভাগ্নির, তাই ঘটা করে আমার দিকে নিমন্ত্রণ করেছে। আমরাও চলে গেলাম, দিয়ে এই আমাদের ভাগনা বিভিন্ন আয়োজন করা হয়েছে। ডাল, চাটনি, পাঁপড়, চচ্চড়ি, মাশরুম, সাদা ভাত, ফ্রাইড রাইস, আর হচ্ছে যে পনির, সবই করা হয়েছে। এঁচোড়, চচ্চড়ি, কি করা হয় না, সবই করা হয়েছে। কোনো
খামতি রাখা হবে না। দেখে দিচ্ছি এইগুলো সব রান্না হয়ে আছে, আমাদের দই মিষ্টি সবই আছে, আলু ভাজা সবই আছে। এবার আমাদের কর্তামশাই আরে তারা আমাকে দেখে সেও একটু বসে আছে, বসলো যেতে এই বলছে, হেসে হেসে কথা বলছে। আমি বলি ভালোই হলো, যেই কারণে এসেছিলাম সেটা বেবি শাওয়ার, আমাদের ভাগ্নির সাধভক্ষণ অনুষ্ঠান। খুব খুশি যে তাদের 9 মাসে সাধভক্ষণ, জানেন তো হিন্দুদের একটা ভালো বিশাল বড় রিচুয়াল। এই রিচুয়ালটা পালন করা হয় মেন হচ্ছে মানসিক শান্তি দেওয়া গর্ভবতী মাকে এবং পুষ্টিকর খাবার দেওয়া। 5 মাস 7 মাস 9 মাস, 5 মাসে পঞ্চামৃত বা 5 ভাজা, 7 মাসে লুচি দিয়ে ভালো করে করা হয়, আর 7 মাসে ভাতের হয় 9 রকমের ভাজা, 9 রকমের তরকারি, 9 রকমের এই যে আমি একটু ভাগ্নিকে একটু খাই দিয়েছি, তারপরে এই যে আমার ননদ তিনিও ভাগ্নিকে খাই দিচ্ছে, আশীর্বাদ করছে, এটা আসলে আশীর্বাদ করা। আর এই হচ্ছে যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ভাগ্নির এই পিসি, সবাই খাই দিচ্ছে। খাই দিয়ে এবার কি কি মেনু ছিল সেটা একটু বলে দিচ্ছি। সাদা ভাত, প্রথমেই পড়লো সাদা ভাত, তারপরে তার সঙ্গে ডাল, সবজি, মিক্স সবজি, আলু ভাজা দেওয়া হয়ে গেছে। তারপরে এই তো মাশরুম, তারপরেই চলে এলো মাশরুম। এবার মাশরুমের পরে এই পনির চলে এলো, পনির দেওয়া হয়েছে, পনিরের পোস্ত করা হয়েছে। এবার মিক্স সবজি, ভেজ সবজি, এটা নবরত্ন যাকে বলে। তারপরে এখন যেহেতু হিঁচড়ের টাইম, তাই এঁচড়ের দরমা করা হয়েছে। সবাই এটা খুব পছন্দ, আমার ভাগ্নি খুব পছন্দ করে, তাই এঁচড়টা করা হয়েছে। তারপরে এই যে চাটনিটাও খুব পছন্দ করে। এবার পায়েস, তারপরে দই মিষ্টি, এরকম কালার দই খেতে পছন্দ করে। আর আমার ভাগ্নি এই যে পান্তুয়া পছন্দ করে, তাই পান্তুয়া দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে পাঁপড় ভাজা, লাস্ট পাতে হজমলা, মুখ শুদ্ধি হিসাবে দেওয়া হলো হজমলা। তারপরে আমরা ওখান থেকে যখন অনেকটা রাত হয়ে এসছে, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা আবার মোটর সাইকেলে চেপে যে রাস্তায় গেছিলাম সেই রাস্তায় এলাম, এসে সেই কংসাবতী নদী বেড়াতে লাগলাম। ওখানে সূর্য ডুবো করছে, সূর্য ডুবার দৃশ্যটা আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই তার ফটোটা তুললাম। তুলে এই তো দেখুন কি সুন্দর, সবাই কি সুন্দর বেরিয়ে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে, এই যে পাহাড়ি রাস্তায় সব উঠছে। এবার এই দেখুন আবার একটা মোটর সাইকেল যাচ্ছে, বেশ আমার তো মজা লাগলো দেখতে, খুব লাগছে। এই দেখুন একটা ছেলে মোটর সাইকেলের সঙ্গে ছুটে উঠবে, এইখানে উঠে গেল, বেশ মজা করেই উঠলো। তারপরে এইখানে একটা ঘাটে বট গাছ আছে, সেই বট গাছে সব বিজ্ঞাপন সেটে দিয়ে গেছে। বিজ্ঞাপন দেখার পরে, বট গাছটা দেখার পরে সামনেই মন্দিরটা বলি একটু দেখে নিই, কিন্তু মন্দিরের তালা দরজা বন্ধ, শিব মন্দির। শুধু আমরা মন্দিরের বাইরে থেকে প্রণাম করে আমরা আবার ফিরে এলাম। কমপ্লিট হলো ডেস্টিনেশন রাতুলিয়া।